ছোঁয়া ভয় পেয়ে চোখটা বন্ধ করলো। কনক ছোঁয়ার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ছোঁয়া চোখটা খুলে কনককে শুধু দেখছে, তারপর কষ্ট করে কনককে ওর উপর থেকে উঠালো। ছোঁয়া প্রথমে উঠে শাড়িটা একটু ঠিক করলো। ছোঁয়া কনকের গা থেকে ব্লেজারটা খুলে দিল, তারপর পা থেকে শুটা খুলে দিল, বালিশের উপর মাথাটা রেখে শুইয়ে দিল, তারপর কাঁথাটা জড়িয়ে দিল। এইসব শেষে হাঁপ ছেড়ে কনকের পাশে বসে পড়ল। কনকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তারপর বলছে, উনি এত ড্রিঙ্ক করেন? এইটা তো অনেক খারাপ। আমাকে তো এই বিষয়ে কিছুই বলা হয়নি। এত কিছু কেন লুকিয়ে রাখা হয়েছে আমার কাছ থেকে? যখন ওনার প্রথম ছবি দেখি তখন তো ছবি দেখে একটুও মনে হয়নি যে উনি এরকম হতে পারে। ওনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। অনেক ঘুম পেয়েছে, যাই ঘুমিয়ে পড়ি। ছোঁয়া কনকের পাশে যেয়ে শুয়ে পড়ল। ছোঁয়া ওই পাশে ঘুরে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে ছোঁয়া অনুভব করলো যে কারোর হাত ছোঁয়ার পেটে রয়েছে। ছোঁয়া চোখ খুলে পাশে ঘুরে দেখে কনকের হাত পেটে রয়েছে। ছোঁয়া যতবারই হাত সরিয়ে দিচ্ছে ততবারই কনক হাতটা ছোঁয়ার পেটে রাখছে। ছোঁয়া হাত সরাতে সরাতে পাগল হয়ে যাচ্ছে। অবশেষে হার মেনে ছোঁয়া হাত সরানো বন্ধ করে দিল। ছোঁয়া মনে মনে বলছে, যখন ঘুমের ঘুড়ি থাকে, নেশায় থাকে, তখন আমার সাথে রোম্যান্স করতে আসে, আমার মনটা বোঝার চেষ্টা করে। আর যখন হুঁশে থাকে তখন আমার কাছেই আসে না, আমার মনটাকে বোঝার চেষ্টা করে না। ছোঁয়া একটা ভেঙচি মেরে ওই পাশে ঘুরে শুয়ে পড়ল। একদম ঘুমিয়ে পড়েছে। একদম সকালে ছোঁয়ার ঘুমটা ভেঙে গেছে। ছোঁয়া ঘুম থেকে উঠে দেখে কনকের হাত ছোঁয়ার পেটে রয়েছে। ছোঁয়ার আগে খুবই হাতটা আবার সরানোর চেষ্টা করছে। অবশেষে হাতটা সরালো কনক। ছোঁয়া একদম হাঁপ ছেড়ে বাঁচল। ছোঁয়া বিছানা থেকে নেমে গেল। যখনই ছোঁয়ার সামনে এগুতে যাবে ঠিক তখন শাড়ির আঁচল কে যেন টান দিয়ে ধরে রেখেছে। ছোঁয়া আবারও বলা শুরু করলো, কালকে রাতে এত কিছু দেখ ভালো লাগে না আর। কনক শাড়ির আঁচল এমন শক্ত করে ধরে রেখেছে যে কিছুতেই ছুটাতে পারছে না। শাড়ির আঁচল টান দিয়ে ছুটানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। এইভাবে টানতে টানতে একসময় শাড়ির আঁচল ধরেই টান দিল। ছোঁয়া একদম কনকের উপর চেয়ে বলল। কনক বলতে লাগলো, কে রে আমার কাঁথা টান দিয়ে নেওয়ার চেষ্টা করছে? উফ, নিও না, আমার শীত করছে। কি? আমার শাড়ির আঁচলকে কাঁথা মনে হচ্ছে? দাঁড়ান, আমি এক্ষুনি আপনার মজা দেখাচ্ছি। এই কথা বলার পরপরই ছোঁয়ার চুল দিয়ে কনকের নাকে খোঁচা দিল। কনক একদম ঘুম থেকে উঠে গেল আর জোরে জোরে হাঁচি দিতে লাগলো। কনক ছোঁয়ার শাড়ির আঁচল ছেড়ে দিল। ছোঁয়া কনকের উপর থেকে উঠে এক দৌড় দিয়ে ওয়াশরুমে গেল। কনক বলতে লাগলো, দাঁড়ান বলছি, আমার সাথে এমন করলো কেন? ছোঁয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। কনক অন্যদিকে মুখ করে ছোঁয়াকে জিজ্ঞাসা করছে, একটু আগে ওইরকম কেন করলেন?